আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ফেসবুক মার্কেটিংয়ের যে টার্গেটিং সেকশনটা আমরা দেখছিলাম, সেই টার্গেটিং সম্পর্কে জানবো। যদি আপনি ফেসবুক মার্কেটার হতে চান বা ফেসবুক মার্কেটিংয়ে ভালো করতে চান, অবশ্যই আপনার টার্গেটিংটা খুব ভালোভাবে জানতে হবে। টার্গেটিং সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছিলাম গত ভিডিওতে। আজকে আমরা টার্গেটিং নিয়ে আরও কিছু বিষয় সম্পর্কে জানবো, যেটা যদি আপনি জানেন সেক্ষেত্রে আপনি খুব ভালোভাবে অ্যাডগুলোকে রান করতে পারবেন এবং প্রথমত অপটিমাইজ এবং দেন রান করতে পারবেন। তো আমরা এর আগের ভিডিওতে অডিয়েন্স বা টার্গেটিং, বাজেট, ডে এবং লোকেশন সম্পর্কে জেনেছিলাম। আজকে যে বিষয়টা নিয়ে আমরা জানবো সেটা হচ্ছে যে কাস্টম অডিয়েন্স। তো কাস্টম অডিয়েন্স জিনিসটা আসলে কী, বা কাস্টম অডিয়েন্স বলতে আসলে আমরা কি বুঝি? কাস্টম অডিয়েন্স বলতে আসলে বোঝায় যে আমাদের যে পেজ আছে, আমাদের যে পেজ, সেই পেজের সাথে যে অডিয়েন্সগুলো ইন্টারঅ্যাক্ট করেছে বা লাইক করেছে, কমেন্ট করেছে, শেয়ার করেছে বা আমাদের পেজটা দেখেছে, তাদেরকে হচ্ছে কাস্টম অডিয়েন্স বলা হয়। আপনি যখন নতুন একটি পেজ তৈরি করবেন বা আপনার যখন নতুন পেজ হবে, তখনই কিন্তু আপনার পেজে কাস্টম অডিয়েন্স থাকবে না। থাকবে না, কারণ কি? কারণ হচ্ছে যে যেহেতু পেজটি নতুন, পেজে মানে কোনো অডিয়েন্সই নেই, সেহেতু অডিয়েন্স না থাকলে আপনি কিন্তু কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন না। সো যখন প্রথম অবস্থায় নতুন পেজ হিসেবে আপনি যদি একেবারেই নতুন পেজের অ্যাড রান করতে চান, সেক্ষেত্রে আপনি কাস্টম অডিয়েন্স পাবেন না। আপনার পেজকে কিছুদিন পুরনো হতে হবে বা পেজের কিছুদিন বয়স যেতে হবে, কিছু ফলোয়ার আসতে হবে, কিছু লাইক আসতে হবে, দেন আপনার একটা কাস্টম অডিয়েন্স তৈরি হবে। অর্থাৎ কাস্টম অডিয়েন্সটা কি? যে কাস্টম অডিয়েন্সটা তাহলে খুব সহজভাবে, যে আপনার যে পেজে যারা অলরেডি ইন্টারঅ্যাক্ট করেছে, আপনার যে পেজ আছে তার সাথে, তাদেরকে কাস্টম অডিয়েন্স বলা হয়ে থাকে। ওকে, সো কাস্টম অডিয়েন্সতে আমরা কি করতে পারি? রিটার্গেটিং করতে পারি, বা রিটার্গেট মার্কেটিং যেটা, বা রিটার্গেটিং মার্কেটিং যে বিষয়টি, সেটি আমরা করি। এবং একই সাথে লুকে লাইক দিয়েও আমরা হচ্ছে এই টার্গেটিংটা হচ্ছে করে থাকি। তো লুকে লাইকে যাওয়ার আগে আমরা আরেকটা বিষয় একটু জেনে আসি। আমরা তো কাস্টম অডিয়েন্স জানলাম, লোকেশন সম্পর্কে জেনেছি যে আমরা কোন সিটিতে অ্যাড দেখাতে চাই, বা কোন স্টেটে বা কোন কান্ট্রিতে অ্যাড দেখাবো, এবং জেন্ডার অর্থাৎ আমরা মেল বা ফিমেল কাদেরকে অ্যাড দেখাতে চাই, নাকি সবাইকে অ্যাড দেখাতে চাই, এটাও আমাদের টার্গেটিংয়ের মধ্যে থাকে। এরপরে আমরা যে ডিটেলস টার্গেটিংয়ের কথা বলি, যেটা হচ্ছে যে আমরা ফেসবুকে যেটা দেখি, যে ফেসবুকে যেটা করে বা ফেসবুকে যে সুযোগটা আছে, সেটা হচ্ছে ফেসবুক হচ্ছে আমাদের 1300-র বেশি প্লাস হচ্ছে টার্গেটিং অপশন দেয়। অর্থাৎ ফেসবুকে এতগুলো টার্গেটিংয়ের অপশন আছে, যেটা আমরা ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে গিয়ে দেখব। তো যদি আপনি এতগুলো টার্গেটিং ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার অ্যাডের রেজাল্ট অবশ্যই ভালো আসতে বাধ্য। ওকে, সো এই যে আমরা ডিটেলস টার্গেটিংয়ের কথা বলি, বা 1300 প্লাস টার্গেটিং আছে, সেই টার্গেটিংটা আবার আমরা কি করতে পারি? আমরা হচ্ছে ডেমোগ্রাফিক, বিহেভিয়ার এবং ইন্টারেস্টের ভিত্তিতে হচ্ছে এটাকে বের করতে পারি। আমি যদি এখানে এটাকে লিখে দেই, ইন্টারেস্ট ডেমোগ্রাফিক ইন্টারেস্ট অ্যান্ড দেন হচ্ছে বিহেভিয়ার, এর উপর ভিত্তি করে আমাদের যে 1300 প্লাস যে টার্গেটিংয়ের অপশনের কথা আমরা বলি, সেটা আমরা খুঁজে পাই, যেটা আমরা হচ্ছে বিজনেস ম্যানেজারের মধ্যে গিয়ে দেখব। তো ডেমোগ্রাফিক বলতে আসলে জনসংখ্যার ভিত্তিতে টার্গেটিং করা বোঝায়, ইন্টারেস্ট বলতে আগ্রহের ভিত্তিতে টার্গেটিং করা অডিয়েন্সদের, বিহেভিয়ারের ভিত্তিতে যে যাদেরকে আমরা টার্গেট করব তারা আসলে কী রকম বিহেভিয়ার করে বা কী রকম আচরণ করে, কোন জিনিস পছন্দ করে, কোন জিনিস পছন্দ করে না, কোন জিনিসটা তারা দেখে, এটা হচ্ছে বিহেভিয়ার। আর এরপরে হচ্ছে কানেকশনের সাথে আপনি কাস্টম অডিয়েন্সের মিল পাবেন, কারণ কানেকশনের বিষয়টা হচ্ছে যে আমাদের পেজের সাথে কারা কানেক্টেড আছে, তাদেরকে আমরা টার্গেট করে অ্যাড তৈরি করতে চাই কিনা, বা তাদেরকে আমরা অ্যাড দেখাতে চাই কিনা। ওকে, সো আমরা তাহলে এই বিষয়গুলো সম্পর্কে জেনে গেলাম। এখন আমরা জানি যেটা কাস্টম অডিয়েন্স এবং লুকে লাইক সম্পর্কে আরেকটু বিস্তারিত আমরা জানবো। তো কাস্টম অডিয়েন্স সম্পর্কে আরও একটু বলি, যে কাস্টম অডিয়েন্স হচ্ছে যে এমন এক ধরনের ফেসবুক অডিয়েন্স, যে অডিয়েন্সগুলো বা যে পিপলগুলো আমাদের পেজের সাথে অলরেডি ইন্টারঅ্যাক্ট করেছে, অর্থাৎ লাইক, কমেন্ট এবং শেয়ার করেছে, বা আমাদের পেজের সাথে তাদের একটা অ্যাক্টিভিটি আছে। সো এইরকম একটা কাস্টম অডিয়েন্স হলে আমরা কি করতে পারবো? ওই কাস্টম অডিয়েন্স দিয়ে আমরা হচ্ছে রিটার্গেটিং করতে পারবো। অর্থাৎ রিটার্গেটিং বলতে যে যারা আমার পেজের সাথে ইন্টারঅ্যাক্ট করেছে, তাদেরকে আমি আবার অ্যাড দেখাবো, যে হ্যাঁ, যে দেখেন আপনি আমার পেজে এসেছিলেন, সো আমি আপনাকে এই অ্যাডটা এখন দেখাবো, এই কারণে আমি আপনাকে রিটার্গেট করলাম। ওকে, সো এটা হচ্ছে কাস্টম অডিয়েন্স। এবং লুকে লাইকটা কি? লুকে লাইক হচ্ছে যে আমাদের যে পেজ, আমাদের পেজের যে অডিয়েন্স আছে, তো এই অডিয়েন্সগুলো আসলে
এই অডিয়েন্সগুলোর মতো আর কোন কোন অডিয়েন্স আছে যারা আমাদের মতো পেজের বিষয়গুলোকে বা আমাদের বিজনেসকে ফলো করে। এটা হচ্ছে লুকে লাইক অডিয়েন্স, অর্থাৎ লুকে লাইক বলতে যে ওটার মতো দেখতে বোঝায়। বাংলা যেটা হয় লুকে লাইক মানে হ্যাঁ এটার মতো ওটা। সো আমরা যদি লুকে লাইক সিলেক্ট করি বা লুকে লাইক অডিয়েন্স তৈরি করি, সেক্ষেত্রে ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেম কি করবে? ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেম যেটা করবে যে হ্যাঁ, আমাদের পেজের যে অডিয়েন্স আছে ওই অডিয়েন্সের মতো আর কোন কোন অডিয়েন্স আছে সেটা সে খুঁজে বের করবে এবং তারপরে আমাদের অ্যাডকে ওই অডিয়েন্সগুলোর সামনে নিয়ে যাবে। এই জন্য যখন আপনি লুকে লাইক অডিয়েন্স তৈরি করবেন, আপনার প্রথমে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার পরে আপনার লুকে লাইক অডিয়েন্স তৈরি করতে হবে। আপনি এটা তৈরি না করে কিন্তু এটা তৈরি করতে পারবেন না। সো আপনার প্রথমে কাস্টম অডিয়েন্স লাগবে এবং দেন আপনি সেই কাস্টম অডিয়েন্স ব্যবহার করে লুকে লাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন। এবং যখন আপনি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করবেন, লুকে লাইক অডিয়েন্স তৈরি করবেন এবং এর মাধ্যমে একটা রিটার্গেটিং করবেন, তখন আপনার অ্যাডের রেজাল্ট অনেক ভালো আসবে। কারণ যেহেতু আপনার টার্গেটিংটা অনেক স্পেসিফিক হয়ে যাচ্ছে এবং যেহেতু এটা একটা রিটার্গেটিং হচ্ছে, আমরা জানি যে সবসময়ে মার্কেটিংয়ের রিটার্গেটিং অপশনটা বা রিটার্গেট যে মার্কেটিং আমরা করে থাকি সেটার রেজাল্ট অনেক ভালো আসে। সো এই জন্যই আপনাদের কাস্টম অডিয়েন্স এবং লুকে লাইক অডিয়েন্স সম্পর্কে জানতে হবে এবং এই দুটি বিষয় সম্পর্কে খুব ভালোভাবে হচ্ছে আপনাদের ধারণা রাখতে হবে। আমরা যখন বিজনেস ম্যানেজারে যাব এবং বিজনেস ম্যানেজার থেকে প্র্যাকটিক্যালি অ্যাড রান করব, তখন আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা এবং লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করা সেখান থেকে দেখব। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে এবং পরের ভিডিওতে আমরা অ্যাড রানের যে গোল থাকে সেই গোলগুলো সম্পর্কে আলোচনা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।